এই মুহূর্তে আমরা দেখছি তারেক রহমানের যে গাড়িবহর এবং তারেক রহমানকে বহনকারী যে বাস সেটি গাবতলী বাস টার্মিনালের ঠিক সামনে রয়েছে। এখানেও হাজার হাজার নেতাকর্মী, বিশেষ করে গাবতলী, মাজার গেট এবং মিরপুর এলাকার হাজার হাজার নেতাকর্মী রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানকে অভিবাদন জানাচ্ছেন। তারেক রহমান সবাইকে হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন। আপনারা হয়তো সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন। তারেক রহমান বাসের সামনে দাঁড়িয়ে সাদা শার্ট পরিহিত সবার উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং চেষ্টা করছে সব যারা দলীয় নেতাকর্মী যারা রয়েছে সবাই ভিডিও করে মুহূর্তটিকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছে, কেউ কেউ সেলফি তুলে রাখার চেষ্টা করছে। আমরা দেখছি তারেক রহমানের গাড়ি বহরের সাথে সাথে যেই জনতার ঢল ছিল তারাও সামনের দিকে এগিয়ে আসছে। আমরা অনেককেই ব্যানার, ফেস্টুন নিয়ে এখানে অবস্থান নিতে দেখেছি। পাশাপাশি সবাই নানান স্লোগান দিয়ে তারেক রহমানকে বাংলাদেশে যে দীর্ঘ 17 বছর পর তিনি এসেছেন সেই অভ্যর্থনাটি সবাই জানাচ্ছে এবং তারেক রহমানের সবার অভ্যর্থনার জবাবে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানাচ্ছেন। আমরা তারেক রহমানের ঠিক পেছনে দেখতে পাচ্ছি বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন এবং তার ডান পাশে রয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা আব্দুর রহমান সানি। এই দুজনকে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি তার গাড়িতে আমরা সম্ভবত নিরাপত্তা কর্মকর্তা শামসুল ইসলামকেও দেখতে পাচ্ছি। সামনে আমরা যতই যাচ্ছি ততই দেখছি যে নেতাকর্মীদের ঢল। নেতাকর্মীরা রাস্তার একেবারে অর্ধেকের বেশি দখল করে তারা দাঁড়িয়ে আছেন তারেক রহমানকে কাছ থেকে দেখার জন্য, তারেক রহমানের সাথে ছবি তোলার জন্য কিংবা মুহূর্তটিকে ভিডিও করে ফ্রেমবন্দি করার জন্য। প্রত্যেকের মধ্যে সেই একই ধরনের উচ্ছ্বাস। শুধুমাত্র দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যে আমরা সে ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করতে পেরেছি। আশপাশের যত সাধারণ মানুষ রয়েছে, বিশেষ করে গাবতলী বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন বাস পরিবহনের সাথে যে শ্রমিকরা যুক্ত রয়েছেন তারা সবাই তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাকে অভ্যর্থনা জানানোর জন্য এই রাস্তার মাঝে এসে দাঁড়িয়েছেন। আপনারা হয়তো সেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন, কি অসংখ্য জনতার ঢল এখানে আমরা দেখতে পাচ্ছি।